মহাপ্রভুর লীলা অব্যবহিত পরে মহাপ্রভুর দ্বিতীয় আবেশ কলেবর শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু আর প্রেমভক্তির মহারাজ শ্রীল নরোত্তম ঠাকুর দাস মহাশয়। মহাপ্রভুর অপ্রকটের পরে গৌরীয় এই রাধা মাধবীর যুগলোপাসনা ব্রজোপাসনা সংকীর্তনকে, এই প্রবাহকে জগৎকে ভাসিয়েছিলেন এই তিনজন প্রভু। তো আজ শ্রীনিবাস আচার্য প্রভুর কি আবির্ভাব তিথি। সেই মহাপ্রভুর প্রিয় পরিকর, মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার শ্রীনিবাস আচার্য প্রভু চরণে ভূ ভূ দণ্ডবৎ প্রণতি। এবং আচার্য প্রভুর জীবনচরিত সাধুমুখে যেরূপ আস্বাদন করেছি তার কিঞ্চিত আস্বাদন আমরা পাঠের শেষ ভাগে এসে তার দিব্য চরিত লীলা আস্বাদনে ব্রতী হব। শুরুতেই আমরা যে শ্লোককে আস্বাদন করেছি সেটি হল বৈষ্ণব যদ্গৃহে ভুক্তন্তে। যে গৃহে বৈষ্ণব, এই বারান্দা থেকে উঠিয়ে দিন, সব উঠিয়ে দিন, কি এক অদ্ভুত অস্থিরতা, কি অবস্থা। কেন মানুষকে অনুরোধ করতে হবে, কেন বলতে হবে এখানে কথা বলবেন না, কি অস্থিরতা। বলছেন বৈষ্ণব যদ্গৃহে ভুক্তন্তে যে সাং বৈষ্ণব সঙ্গতি তেয়পি বা পরিচর্যা সুস্থত সঙ্গ অত কেলমেশা। যমরাজ বলছেন যমদূতকে, দ্বাদশ মহাজনের অন্যতম যমরাজ তার দূতগণকে বলছেন, যারা গৃহে বৈষ্ণব সেবা আরাধনা করেন, হে দূতগণ তোমরা সেই স্থান বর্জন করবে, তাদেরকে বর্জন করবে। যমরাজ বলছেন যে গৃহে বৈষ্ণব সেবা, বৈষ্ণব পরিচর্যা, বৈষ্ণব আরাধনা হয়, হে দূতগণ সেই গৃহ এবং তাদের তোমরা বর্জন করবে। যাদের গৃহে বৈষ্ণব ভোজন, যারা বৈষ্ণব সঙ্গ করে অনুক্ষণ, সর্বদা বৈষ্ণব ছাড়া, জল ছাড়া মাছের মতো যারা বৈষ্ণব সঙ্গ ব্যতীত তিল পরিমাণ সময় স্থির হতে পারে না, সন্তোষ হতে পারে না, যাদের গৃহে বৈষ্ণব সেবা, বৈষ্ণব আরাধনা, যারা বৈষ্ণবগত প্রাণ, বৈষ্ণব সঙ্গ ব্যতীত যাদের চিত্ত সুপ্রসন্ন হয় না, সেই সব নিষ্পাপী, তাদের উপর নিশ্চয়ই জানিও তোমাদের কোনো অধিকার নাই। আচ্ছা, আমাদের সব থেকে বড় ভয় তো মৃত্যু ভয়, আরো বেশি ভয় মৃত্যু না, মৃত্যুর পরে কি অবস্থা হয় তার ভয়টা আরো বেশি। মৃত্যু তো আমাদের অবধারিত ধ্রুব সত্য, মৃত্যুকে কেউ ভয় পায় না, ভক্তরা তো পায় না, কিন্তু ভয় হলো মৃত্যুর পরে আমার গতি কি হবে, এই ভয়টা আসা উচিত। যে কর্ম করছি তাতে মৃত্যুর পরে সেই অজানা রহস্যময় পথে আবার শুকর কুকুরে জন্মাতে হবে না তো? মৃত্যুর পরে কি একটা শুভগতি হবে? তো যমরাজ দ্বাদশ মহাজনের অন্যতম, তিনি যমদূতকে বলছেন, যেখানে বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সেবা, বৈষ্ণব আরাধনা, হে দূতগণ তোমরা সেখানে যাবে না, সেই স্থান তোমাদের জন্য
নয়। এই জন্য জগতে যারা বৈষ্ণবকে প্রণাম, বৈষ্ণবের আরাধনা, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সঙ্গ যারা এই জগতে গ্রহণ করেছে প্রসন্ন চিত্তে, তাদের যমের ভয় নাই, যমদূত তাদের কাছে স্পর্শ আসবে না। তো আজ কেশবব্রত অন্তে গৌরীয় ভক্তগণ, তাদের আরাধনা হলো বৈষ্ণব আরাধনা, বৈষ্ণব সম্ভাষণ, হরিকথা সাধন। এটি বড় মহত্বপূর্ণ পরিচয়, এটি বড় মহত্তম কর্ম। তো তাতে আমরা সকলে ব্রতী হয়েছি। তো আজ এই বৈষ্ণব সেবা, বৈষ্ণব আরাধনা, হরিকথার প্রারম্ভে আপনাদের বলি, যে আমাদের নিয়তি এবং কর্ম এই দুটি নিয়ে বড় আমাদের গবেষণা, আমাদের চিন্তা চেতনা। আচ্ছা, কর্ম বড় না নিয়তি বড়? পিতামাতা তিনজন পুত্রকে যথাপযুক্ত পুঁজি দিয়ে ব্যবসার জন্য পাঠালেন। বৎসর অন্তে একটি পুত্র ব্যবসায় মুনাফা লাভ করল, আরেকটি ছেলে ব্যবসা চালাতে পারল না, বন্ধ করে দিল প্রতিষ্ঠান, আরেকটি ছেলে ঋণগ্রস্ত হয়ে গেল। এখানে বলা হচ্ছে তিনজনের সমান পুঁজি পিতা দিলেও, তিনজনের প্রতি সমান দৃষ্টিভঙ্গি থাকলেও নিয়তির কারণে কেউ উত্থান হলো, কারো বা পতন হলো। এখানে নিয়তিকেই আমরা বড় করে দেখছি। একই পিতার তিন পুত্রকে বিদ্যালয়ে বিদ্যা শিক্ষার জন্য পাঠানো হলো। একজন পরম বিদ্বান হয়ে ডিগ্রি নিয়ে বেরোলো, কিছুদিন একটি সন্তান গিয়ে মুখ থুবড়ে পড়লো, তার বিদ্যা অর্জন হলো না, আর একটা অকাট মূর্খ হয়ে থাকলো। এর পেছনেও কারণ হলো তার পূর্বজন্মের নিয়ত। কোন পিতা তার কন্যাকে বিবাহ দিল, দুটি কন্যা, কোনটা হলো সুখী, কোনটা হলো দুঃখী। সমভাবে তাদের পাত্রস্থ করা হয়েছিল দেখে শুনে বুঝে। তো এখানে নিয়তির কথাই আমরা বলবো। সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল সব পরিস্থিতির পিছনে নিয়তির একটা হাত, প্রারব্ধের একটা হাত আছে। আচ্ছা, এবার আমেরিকা ইউরোপের দিকে তাকান। তারা ভাগ্য বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে কর্ম, শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, প্রযুক্তি। তারা বিদ্যার দ্বারা, শিক্ষার দ্বারা, প্রযুক্তির দ্বারা, গবেষণার দ্বারা, প্রযুক্তির উন্নতির দ্বারা আজ বিশ্ব মোড়ল হয়ে আছে আমেরিকা। অর্থ, শিক্ষা, প্রযুক্তি, বল সব দিকেই তারা জগৎ পূজিত। তারা বলছে আমরা ভাগ্য মানি না, নিয়তি মানি না, কর্ম না করলে আমরা শ্রেষ্ঠ হতে পারতাম না। কর্মই হলো মূল। ইউরোপ আমেরিকারা ভাগ্য মানে, ভাগ্যের দোহাই দিয়ে তারা কপাল ভাঙে। তারা তাদের প্রযুক্তি বিদ্যা উন্নতি দিয়ে আজ বিশ্বের চরম অর্থনৈতিক প্রযুক্তির শিখরে। এখন সমস্যা তৈরি হলো কর্ম না নিয়তি। কর্ম বলছে আমি রাস্তা তৈরি করি। আচ্ছা, শ্রম দিয়ে, দিন মজুর দিয়ে কর্ম বলছে আমি রাস্তা তৈরি করি। নিয়তি বলছে ওই রাস্তায় আমি হাঁটি। তুমি রাস্তা তৈরি করো কষ্ট করে, আমি সেই রাস্তায় হাঁটি। কর্ম বলছে যে আমি 10 তলা, 5 তলা
সুরম্য অট্টালিকা তৈরি করি, কর্মই তো করে, দিন মজুর খেটেই তো করে। নিয়তি বলছেন আমি সেই 5 তলার উপরে বাস করি, আমি তো তৈরি করি না। কর্মী মজুরি খেটে জোন তৈরি করে 7 তলার, নিয়তি বলছেন আমি তার উপরে বাস করি। যে এই যুক্তি তর্কের তো একটা মীমাংসা হওয়া উচিত, কে বড়? কর্ম বলছে আমি যাগযজ্ঞ দ্বারা প্রকৃতির নিয়মে বর্ষা আনি, নিয়তি বলছেন আমি ছত্র ধরে চলি, বৃষ্টি আমাকে ভেজাতে পারে না। দুজনের এই মীমাংসা না হয় তারা ভগবান শিবের কাছে গিয়েছিলেন, হে ভগবান শঙ্কর, নিয়তি বড় না কর্ম বড়, কোনটা অগ্রে, আপনি আমাদের মীমাংসা দিন। তো ভগবান শিব তিনি বলছেন সামনে একটা গুহা আছে, ওর ভিতরে গেলে উত্তর পাবে, যাও দুইজন যাও। কর্মকে নিয়তিকে পাঠালেন। হঠাৎ ওর মধ্যে ঝড় উঠল, আর ঝড় উঠার পরে দুজন যখন ওর ভিতরে দিক বিদিক শূন্য অন্ধকারে পথ পাচ্ছেন না, ক্ষুধার্ত তৃষ্ণার্ত কর্ম এবং নিয়তি, ওর মধ্যে খাদ্য নাই, টিকে থাকাও মুশকিল, অক্সিজেন নাই, একটা ঝড় এসে ওলট পালট করে দিয়ে গেল। দুজনের লেগেছে তৃষ্ণা। তো কর্ম যিনি, তিনি বসে না থেকে অন্বেষণ করছেন কোথায় একটু আলো পাওয়া যাবে, যদি একটু জলের সন্ধান পাওয়া যাবে। বহু চেষ্টার পরে দেখলো গুহার মধ্যে পাথরের একটা অংশে ওইখান থেকে বিন্দু বিন্দু জল খরিত হচ্ছে। তো কর্ম তখন তার থেকে একটু জল পান করে আর তৃষ্ণা নিবারণ করছে। তখন নিয়তি বলছে জলটা আমায় দাও, একটু আমায় দাও, আমিও তো তৃষ্ণার্ত। আর কর্ম তখন কিছু বিন্দু বিন্দু আকারে জল তাকে তৃষ্ণার জন্য নিয়তিকে দিল। আচ্ছা, ক্ষুধা তো আছে। তিনি দেখলেন সূর্যের আলো একটা পাথর ভেদ করে সামান্য আসছে, ওখানে একটা শিকড়, একটা বৃক্ষ, ছোট বৃক্ষ শিকড় হয়ে উপরে উদিত হচ্ছে। উনি সেই শিকড়টা তত্ত্ব জানতেন কর্ম, উনি ওটা চিবাতে লাগলেন, কিছুটা আস্বাদন করতে লাগলেন ক্ষুধা। নিয়তি বলছে আমরা একসাথে এসেছি, আমাকে একটু ভাগ দাও। কর্ম তখন বলছেন সঞ্চয় করব আমি, পরিশ্রম করব আমি, আর তুমি ভাগ পাবে হলো, ওই জন্য তো আমি নিয়তি, করবে তুমি, পাবো ভাগ আমি। তত্ত্বটি খুব তাৎপর্যময়। কর্ম বড় না নিয়তি বড়? আমরা আরো আগে একটু যেটা বললাম, আস্বাদন করলাম, জেনে নিই। একই সাথে 3 পুত্রকে ব্যবসায় দিলে একজন উত্থান হলো, একজন পতন হলো, একজন ভূত হয়ে গেল, ব্যবসা পরাজিত হলো। 3 পুত্রকে বিদ্যালয়ে দিলে একজন বিদ্বান হলো, একজন মাঝপথে থেমে গেল, একজন আকার মূর্খ থেকে গেল। 3 কন্যার বিয়ে হলো, তো এক কন্যা সুখী সমৃদ্ধশালিনী, আর এক কন্যা ভিখারিনী। সব নিয়তি। এ হচ্ছেটা কি এখানে? ভাগবত পড় গিয়ে বৈষ্ণবের স্থানে। ভাগবত আসরটা কীর্তন যোগ্য অন্যান্য আসরের মতো নয়। মাসি বাজবে, মনোহারি দোকান উঠবে, খিচুড়ি প্রসাদের বিতরণ হবে, হই হুল্লোড় হবে, বাঁশি বাজবে, হারমোনি বাজবে, নাচ গান হবে, কীর্তন হবে। এটা তো তা নয়। এটি শুধুমাত্র শব্দ, শুধুমাত্র 2টি শুষ্ক কথা। এখানে খুব মনোযোগ হওয়া চাই, এখানে পরিবেশটা শান্ত হওয়া চাই। তো নিয়তি বড় না কর্ম বড়? ওইখানে দুজন বেরিয়ে মা পার্বতীকে বলছেন ভগবান শঙ্কর আমাদের সমাধান দিতে পারলেন না, মা তুমি দাও। কে বড়, নিয়তি না কর্ম? তো
তো মা পার্বতী বলছেন, দেখো তোমাদের মধ্যে কেউ বড়ও না ছোটও নয়। মা পার্বতী সমাধান দিচ্ছেন। ভগবান সংকট দিলেন না, পরীক্ষায় পাঠালেন। গুহার মধ্যে ফিরে এসে বলছে, মা সমাধান তো উত্তর তো পেলাম না, হে জগৎ মাতা পার্বতী তুমি আমাদের সমাধান করো। তখন বলছে, কর্ম বা নিয়তি কোনটাকেই ছোট বড় করা হয় না, তোমরা একই তবে দুটি পিঠ, একই টাকার দুটি পৃষ্ঠা। সেটা হলো তুমি যেমন যেমন কর্ম করবে তোমার নিয়তিও তেমনি তেমনি প্রস্তুত হবে। পূর্ব জন্মে যে যেমন কর্ম করেছে এই জন্মে সে সেই কর্মেরই ফলশ্রুতি নিয়তি তাকে তেমন করে জয় পরাজয় লাভ অলাভ দুঃখ এবং সুখ প্রদান করছে। কেউ ছোট বড় না। তো বর্তমান যুগে মানুষের বিদ্যা আছে, অর্থ আছে, মানুষের সর্বক্ষমতা আছে, শুধু সন্তোষ শান্তি বা আনন্দ নাই, কারণ আমাদের কর্ম যথোপযুক্ত কর্ম নয়। আমরা নিষ্কাম কর্মে, শাস্ত্রীয় অনুমোদিত কর্মে কেউ আমরা রত নই। এই জন্য রামচন্দ্র ভগবান রাজত্ব করেছিলেন কয় হাজার বছর? রঘুপতি রাজীবলোচন অযোধ্যার সিংহাসন শাসন করেছিলেন কয় বছর? এই উত্তর তো আমাদের জানা নেই, কারণ রামায়ণ মহাভারত চর্চা এখন হয় না। 11,000 বছর রঘুপতি রাজীবলোচন কৌশল্যমন্দন দশরথ পুত্র রাম রাজত্ব করেছিলেন 11,000 বছর। সেই 11,000 বছরের মধ্যে রাম রাজত্বে কখনো অগ্নি উৎপাত হয়নি, কারো ঘরে আগুন লাগেনি, অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা হয়নি, না খেয়ে কেউ মারা যায়নি, অকাল মৃত্যু হয়নি, পিতার কাঁধে পুত্রের লাশ ওঠেনি। কেন? দুরারোগ্য কোন ব্যাধিতে মানুষ মারা যায়নি, উপযুক্ত বয়স সন্ধিকালে সবাই প্রকৃতির নিয়মে মারা গেছে। কেন? এটা গাল গল্প ভেবে কেউ আবার পাশ কাটিয়ে যাবেন না যে 11,000 বছর উনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান। সত্য যুগের আয়ু ছিল তো 1 লক্ষ বছর, ত্রেতা যুগেরও তাই। এটা গাল গল্প ভাবা উচিত হবে না, এটা ভগবানের লীলা। তো রাম রাজত্বে কেন অনাবৃষ্টি, অগ্নি উৎপাত, ক্ষুধা, দারিদ্রতা, কঠিন অসুখ, অকাল মৃত্যু থাকবে না কেন? এখন কেন অকাল মৃত্যু, এখন কেন দুর্ভিক্ষ, এখন কেন মানুষের এই অস্থিরতা, অসন্তোষ, অভিশাপ কেন? আচ্ছা, এই যে প্রায়শ ঝড়ের বার্তা আমরা মিডিয়ায় শুনতে পাই, অশিনী ঝড়, আইলা ঝড় আসছে, এগুলো এক একটা নাম দেয়া হয় এখন। তো যারা গবেষণা করে ঝড়গুলোর উৎপত্তি স্থান বা কত ক্ষতি হতে পারে, কত বেগে আসবে, যারা বলে দিচ্ছে, আচ্ছা যারা ঝড়ের সন্ধান দিচ্ছে, গতিবেগ বলছে, কবে আসবে বলছে, এটা খাটছে, তো তারা ঝড়টাকে আটকাতে পারবে না। যারা উৎপত্তির কথা বলছে, যারা গতিবেগ কত, কোন পাশ দিয়ে ঝড়টা ঢুকবে, তারা ঝড় আটকাতে কেন পারছে না? তো কেন আটকাতে পারছে না, এটা তারা উত্তর দিতে পারবে না। কারণ প্রকৃতিকে জয় করার ক্ষমতা এখনো মানুষের, আবার বলি কথাটা, প্রকৃতিকে জয় করার ক্ষমতা মানুষের এখনো হয়নি। যে প্রকৃতি, বিধাতার সৃষ্ট প্রকৃতি, তাকে কেউ জয় করতে, মানুষের থেকে, গবেষণার থেকে, বিজ্ঞানের থেকে প্রকৃতির ক্ষমতা অনেক বেশি। বলো, সেই প্রকৃতিকে জয় করা যায় রাজনৈতিক ক্ষমতা, অস্ত্র দিয়ে না, বুদ্ধি দিয়ে না। রামচন্দ্র ভগবান প্রকৃতিকে বশীভূত করে রেখেছিলেন, প্রকৃতিকেও বশ করে রেখেছিলেন। এটা মানুষ পারে।
চলুক, সব চলুক। রাধে দাদা কি চলুক, সব চলুক। জয় রাধে। মন যা চায় তা সবসময় পাই না, এটাও মনের এক অশান্তি। অনেকেই বলে বিল্বমঙ্গলজি আপনি এত বিরক্ত হন কেন? কেউ কথা বললে, কেউ নড়লে অস্থির বিরক্তি হন কেন? কেন যে হই তা কি করে বোঝাবো? কেন যে বিরক্তি হতে হয় কি করে বলবো? তো প্রকৃতিকে জয় করা সম্ভবপর হয়নি। ঝড় বা বৃষ্টি, বন্যার আবহাওয়াবিদরা এগুলি প্রযুক্তির দ্বারা, গবেষণার দ্বারা দিনক্ষণ গতি বলছে, কিন্তু আটকাতে পারবেন। কিন্তু রামচন্দ্রের রাজত্বে কেন এগুলি হানা দেয়নি? তো সেখানে বলা হচ্ছে প্রকৃতিকে একমাত্র জয় করতে পারে কে? প্রকৃতি জয় করতে পারে একমাত্র, প্রকৃতিকে বশীভূত করতে পারে একমাত্র যথার্থ ধর্ম। ধর্মের একটা বিশেষ অলৌকিক ক্ষমতা আছে, সে প্রকৃতিকে জয় করতে পারে। এ সংবাদ মিথ্যা নয়। বামা খেপার নাম শুনেছেন অনেকে। বামা খেপা, মায়ের শ্রাদ্ধ, সাধুগণ আসছেন, পংক্তিতে একটু প্রসাদ পাবে, তো আকাশে বৃষ্টি ঝড়ের মতো কালো মেঘ ঘনিয়ে এল। তো সবাই বলছে প্রভু এর মধ্যে তো বৈষ্ণব সেবা, সাধু সেবা সম্ভব না, ঝড় বৃষ্টি আসছে। তো বাবা কামা হাতে একটা লাঠি নিয়ে লক্ষণের মধ্যে একটা গন্ডি দিয়ে বললেন এর মধ্যেই সাধু সেবা, বৈষ্ণব সেবা, সেবার কার্য সারো। বাইরে যদি বন্যাও হয় এর ভিতরে এক বিন্দু জল পড়বে না। বাইরে বন্যা ভেসে গেল, তার মধ্যে এক বিন্দু জল পড়েনি। এই শক্তিটা উনি কোথায় পেলেন? জগৎগুরু শঙ্করাচার্য, জগৎপূজ্য নির্বিশেষবাদীর আচার্য শ্রীপাদ ছিল জগৎগুরু শঙ্করাচার্য। তো শঙ্করাচার্যের জীবনে আর তিনি তার অলৌকিক চিন্ময় শক্তির দ্বারা তিনি মাকে বলেছিলেন আমি সন্ন্যাস নিচ্ছি, কিন্তু মৃত্যুর সময় তুমি আমাকে স্মরণ করলে আমি তোমার কাছে আসবো মা। তো শঙ্করাচার্য গভীর ধ্যানে নিমগ্ন, নির্গুণ ব্রহ্মের ধ্যানে তিনি নিমগ্ন। হঠাৎ করে জিহ্বায় মাতৃদুগ্ধের স্বাদ পেলেন। উনি উড়ে এলেন আর মাকে প্রণাম করে বলছেন মা তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, আমি সাধারণ সন্তান নই, আমি মুক্ত মহাপুরুষ, তবু তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। তোমার প্রসব বেদনা, মলমূত্রের যাতনায় আমাকে যে পালন করেছো এই ঋণ শঙ্করাচার্য বন্দনা করেছে। তবে মা আমি তোমার উন্নত পুত্র, আমি এই মুহূর্তে দেহে থেকে তোমাকে শিবলোকে নিয়ে যেতে পারি, ব্রহ্মালোকে নিয়ে যেতে পারি। তোমার এই শরীরেই আমি এত উন্নত সন্তান তোমার, আমি তোমাকে বিষ্ণু লোক পর্যন্ত পৌঁছে দিতে পারি। এই ক্ষমতা কখন আসে? এই ক্ষমতা ধর্মই তাকে দেয়, কারণ ধর্মকে যে ধরে রাখে ধর্ম তাকেও ধরে রাখে। দরতিতি ধর্ম, যে ধর্মকে যথাযথ রূপে ধরেছে ধর্মও তাকে ধরে রাখবে, তার পতন হতে দেবে না।
এই জন্য প্রকৃতিকেও বশীভূত করতে পারে একমাত্র ধর্ম। সেই ধর্মের প্রকট মূর্তি রামচন্দ্র যে রাজত্বে ছিলেন, 11,000 বছরে কোন অকাল মৃত্যু, দুরারোগ্য ব্যাধি, অনাবৃষ্টি হয়নি। মানুষ এখন পাপাচারে লিপ্ত, নিষিদ্ধ কর্মে লিপ্ত, অশাস্ত্রীয় কর্মে লিপ্ত, শ্রদ্ধাহীন, ভজনহীন, নামমাত্র ধর্মকর্ম নিজের ভোগ বিলাস উৎসব আমোদ প্রমোদের জন্য তৈরি করে। দেবদেবীকে খাড়া করে, পূজা পার্বণকে সামনে রেখে নিজেদের ভোগ বিলাস উচ্ছ্বাস আনন্দে মেতে ওঠে। এই জন্য ধর্মকে যথাযথ ধরিনি, ধর্ম তাকে ধরেনি। রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, অকাল মৃত্যু এখন ছেয়ে বসেছে। কারণ প্রকৃতিকে জয় করবার ক্ষমতা আছে একমাত্র ধর্মের, সেই ধর্মটাই আমরা ধরি। কথাগুলি বড় গবেষণা, কথাগুলি বড় গভীর চিন্তা। তো ধর্ম ধরে রাখে। আচ্ছা, আপনারা যে বসনটা পড়েছেন, মায়েরা শাড়ি পরেছে, বাবারা ধুতি পরেছে, তা আপনি বসন ধারণ করলেন। বসন আপনার কি ধারণ করলো? আপনার লজ্জাটাকে ধারণ করলো। যদি একটা কাপড় ধারণ করলে কাপড় আমার লজ্জা ধারণ করে রাখে, যিনি যথাযথ ধর্মকে ধারণ করেন, ধর্ম তাকে ধরে রাখে, পতন হতে দেয় না। কিন্তু এখন ধর্ম তো আমরা ধরি, ধর্মকে আমরা উৎসবে রূপ দিয়েছি, ধর্মকে আমরা আর নিজেদের ভোগ বিলাসে রূপ দিয়ে দিয়েছি। তাই বলছিলাম যে যথাযথ রূপে আমাদের জীবনে শান্তি, প্রসন্নী, আত্মার সুপ্রসন্নতা নাই। এই কারণে আমরা প্রকৃতি জয় করতে পারিনি। প্রকৃতিশ্বর, ঈশ্বর ঈশ্বর, সর্বেশ্বর, সর্বকারণের কারণ ভগবানের চরণে সমর্পিত হলে তবে আমাদের শান্তি আসবে, কল্যাণ আসবে। দ্বিতীয় কোন নান্যপন্থা পথ খোলা নেই। আচ্ছা, ঘরে বাল্ব জ্বলছে আর ফ্যান চলছে, ইলেকট্রিসিটি। কি কি চলছে? একটা বাল্ব জ্বলছে আর ইলেকট্রিসিটির একটি পাখা চলছে, বৈদ্যুতিক পাখা। এখন বাল্বের সুইচটা অফ করে দিলেই কি একটু পরে অফ হবে বাল্ব, না সঙ্গে সঙ্গে হবে? সঙ্গে সঙ্গে আলো নিভে যাবে। আচ্ছা, ফ্যানটার সুইচ বন্ধ করলে সঙ্গে সঙ্গে বন্ধ হবে? 2-4 পাক তো দেবে। বাল্বটা সুইচ অফ করলেন তো আলো বন্ধ হয়ে গেল মুহূর্তেই। কিন্তু ইলেকট্রিসিটি, বৈদ্যুতিক পাখার সুইচটা বন্ধ করলে 2-4 পাক তো ঘুরবে, তারপরে বন্ধ। আপনার ইচ্ছা মতো বন্ধ হবে কি? তেমনি ভগবানের চরণে সমর্পণ করা অনেকটা ওই পাখার মতো আর বাল্বের মতো। হনুমান বলছে, প্রভু রাম, আমি আপনার চরণে ওই বাল্বের মতো। আপনি সুইচ টিপলে আমি জ্বলবো, আপনি সুইচ বন্ধ করলে আমি বন্ধ। আমার নিজস্বতা কোনো চিন্তা চেতনা ভাবনা নেই, আমি সর্বস্ব আপনাকে সমর্পণ করেছি। এই হলো প্রকৃত বাস্তব আত্মসমর্পণ, যে প্রভু আমার জীবন যৌবন আমি আপনার হাতে সুইচ দিয়েছি, আপনি বন্ধ করলে বন্ধ, আপনি স্টার্ট করলে স্টার্ট। একে বলে আত্মসমর্পণ। বিপদে পড়ে, দুঃখে পড়ে ভগবান ভগবান পূজা পার্বণ, বিপদ চলে গেলে আর ভগবানের স্মরণ নেই। বৈদ্যুতিক পাখার মতো সুইচ দিলাম ভগবানের হাতে, কিন্তু তার ইচ্ছা মতো বন্ধ হবে না, 2-4 পাক খাবো তারপরে। আমাদের আত্মসমর্পণ হলো তাহলে? আমরা কত কপট, আমাদের কি কূট বুদ্ধি, আমাদের ভগবানের সামনে গিয়ে স্তব করি কি? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। উপনিষদের এই মন্ত্রের অর্থ কি? তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার বিদ্যা,
তুমি আমার দ্রব্য, তুমি আমার সখা, তুমি আমার সর্বদেব দেব। সবকিছু বললাম তো ভগবানকে। তমেব মাতা চ পিতা তমেবা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি বিদ্যা, তুমি মাতা, তুমি পিতা, সব বললাম। এই স্তব করার পরে বলছে, প্রভু আমার বাবার শরীর ভালো করে দাও, আমার মাকে সুস্থ করে দাও, আমার বন্ধু পুত্র বিপদে পড়েছে তাকে ভালো করে দাও। গোবিন্দ বলছে, বাবা কয়জন, তো মা কয়জন? এই প্রশ্ন যদি ভগবান করে বসে আপনার আমার কাছে, বলছি তমেব মাতা চ পিতা তমেবা, তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। আচ্ছা, পরেক্ষণ আবার পিতার মাতার রোগ শোক তাকে তুলে ধরছি। ভগবান যদি প্রশ্ন করেন, একটু আগে বললি আমি তোর মা, আমি তোর পিতা, এখন আবার আর একজনকে আনছিস, এগুলো সব কপটতা। তাকে বলতে হয় তুমি আমার সব, কিন্তু তাকে সব দিতে পারেনি। ফ্যানের সুইচ না, বাল্বের সুইচ হতে হবে, ভগবানের হাতের সুইচ হতে হবে। সব কিছুতে মনে করতে হবে সবই তোমার কৃপা, আমার নিজস্ব কোন স্বতন্ত্রতা নাই, প্রভু তোমার ইচ্ছায় আমার ইচ্ছা। আচ্ছা, এটা কি বললাম? আত্মসমর্পণ যদি করতে পারেন, তখনই আপনি আত্মার প্রসন্নতা পাবেন, তখনই অন্তর সুখ বা সন্তোষ পাবেন। কথাটি আবার বলছি, সকলে মনের প্রসন্নতা চান, সকলে আত্মার প্রসন্নতা চান, সুপ্রসন্নতা। 1 ঘন্টা আগে যিনি হাসি ভরা মুখে হাসছিলেন ফোয়ারার মতো, 1 ঘন্টা পর দুঃসংবাদে কাঁদতে শুরু। এ আনন্দের কি মানে আছে? এ সন্তোষের কি মানে আছে? আজকে লাভবাব হলো, আজ সুসংবাদ এলো, কাল দুঃসংবাদে মুষড়ে পড়লাম। বলে এটা কি সন্তোষ বলে? এটা কি স্থায়িত্ব সুখ বলে? স্থায়ী সুখ, স্থায়ী মনের সন্তোষ কবে আসবে? বলে যেদিন ভগবানের চরণে সমর্পিত হয়ে বলতে পারবেন, সুখ দুঃখ অনুকূল প্রতিকূল যা অবস্থা, আমি তোমার চরণে সঁপে দিলাম নিজেকে, ইহকাল পরকালকে, জীবন যৌবন সংসারকে, তোমার ইচ্ছায় আমার ইচ্ছা। এটি মুখে বললে হবে কি? মুখে বলছি তুমি মাতা, তুমি পিতা, আবার পরের কোণে বলছি মাকে ভালো করে দাও, বাবার এই করে দাও। ওটা তো হলো না, বলো তো। নিষ্কপট ভাবে যদি ভগবানের চরণে সমর্পণ করতে পারেন, তখন কি হবে জানেন? তখন সন্তোষ হবে, মানসিক শান্তি পাবেন। কেন পাবেন? পাবেন এই জন্য যে যেটুকু পেয়েছি, যেমন করে পেয়েছি, ভগবানের সমর্পিত মনে মনে হবে এর থেকে বেশি আমার প্রয়োজন নাই। আর যেটুকু দিয়েছো সেটুকু আমার মঙ্গলের জন্যই তুমি দিয়েছো, এই জন্য তখন মনের সন্তোষ হবে। যা কিছু পেয়েছি তাতে সন্তুষ্ট থাকার নাম হলো ভগবানের প্রতি সমর্পিত বুদ্ধি। বিড়ালের বাচ্চা, বিড়ালি পেরেছে, ছিল তো খাটের উপরে, আর শীতের দিনে খাটের গরম তোষকের মধ্যে বাচ্চাগুলো ছিল। মা চিন্তা করলো ওর থেকে আরো কোথায় ভালো রাখা যায়, ঘাড় মোটকে দাঁত দিয়ে ছায়ের উপরে উনুনের পাশে রেখে আসলো। বিড়াল প্রতিবাদ করে, বাচ্চাটা প্রতিবাদ করে, সে জানে দাঁত দিয়ে আমার ঘাড় মোটকে ধরলে কি হবে, মা আমাকে ব্যথা দেবে না। ওইভাবে ইঁদুর ধরলে কিন্তু ইঁদুর মরে যাবে, ওই একইভাবে ঘাড় মোটকে ধরলে। কিন্তু বিড়ালির বাচ্চা জানে মা আমাকে খাটে রাখুক আর ছায়ের গাদায় রাখুক, আমার সুখ হবে বলে মা আমায় রেখেছে। তো বিড়ালির মতো মায়ের প্রতি সমর্পণ যে ভক্ত করতে পেরেছে, আগেই কিন্তু বারবার বলেছি, সুইচের মতো হবে। সুইচ অফ করলেই বাল্ব নিভে যাবে, কিন্তু ফ্যানের সুইচ অফ করলে ফ্যান নিজ ইচ্ছায় কিছুক্ষণ পাক দেবে। একবার বলবেন ভগবান সব তোমার, আবার নিজের বিচার বুদ্ধি খাটাবেন, হাউমাউ করবেন, এটা সমর্পণ না।
চলে জঙ্গলে চলে যায় সুন্দরবনে। জয় রাধে। আস্তে আস্তে বাবা, হতে পারে হতে পারে আস্তে। কি বললাম? ভগবানের প্রতি বিড়ালির ন্যায় সমর্পণ করতে হবে, বিড়ালির বাচ্চার ন্যায় তুমি। আর এতে কি হবে? সন্তোষ আসবে। কি হবে? মনে শান্তি আসবে। তাছাড়া শান্তি আপনাকে কেউ দেবে না। আচ্ছা বাবা, একটা পাত্র ভরা, তো এটা শূন্য করলে কি হয়? রিক্ত। সব পড়ে গেল, ফেলে দিলেন, হয়ে গেল রিক্ত। আর যদি পাত্রটা পূর্ণ করতে করতে বেশি দেন, তাহলে অতিরিক্ত। একটা হলো রিক্ত, শূন্য পাত্রে কিছু না থাকলে ওটা রিক্ত। আর বেশি দিলে উচ্ছে পড়ে গেলে সেটা হবে অতিরিক্ত। যেটুকু পেয়েছো ওতে সন্তুষ্ট থাকো না কেন? সারাদিন মাথা কুটে গাল গল্প বলে বেড়াও কেন? বউ ভালো হলো না মনের মতো, আমার বাপ আমাকে এক চোখে দেখে, আমার ছেলে মেয়ে মানুষ হলো না, আমার অর্থ হলো না, সম্মান হলো না, হ্যাঁ ফেনা তুলে দাও কেন? এগুলো বলে যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকার নাম গীতায় বলেছেন সন্তুষ্ট যেন কেনচিত। গীতায় বলছে যা পেয়েছো ওতে সন্তুষ্ট থাকো। অতিরিক্ত হলে পড়ে যাবে, আর একেবারে সব ফেলে দিলে শূন্য হয়ে যাবে। যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকো। যা পাওনি তার জন্য আক্ষেপ কেন? যার হয়েছে তার দিকে তাকিয়ে জ্বালায় জ্বলবে কেন তুমি? এরই নাম সন্তুষ্ট যেন কেনচিত। গীতার মহাবাণী। সন্তুষ্ট থাকো, তাহলেই তোমার মনের শান্তি ফিরিয়ে আসবে। তাছাড়া জগতে শান্তি আসতে পারে না। সন্তোষ থাকো, যা পেয়েছো। একজন শিষ্যকে তার গুরুদেব বলেছেন সংসার স্বপ্ন মানো। এই সংসারটা হলো স্বপ্নের। গুরু বাক্য সে যথাযথ রূপে গ্রহণ করেছে। তো তার একমাত্র ছেলে মারা গেছে রাত্রে। সকালে উঠে পাড়ার লোক কান্নাকাটি করছে, তোমার একমাত্র ছেলে মারা গেল। ও তখন বলছে আমি কাঁদবো না হাসবো? বলে পুত্র মারা গেছে, তুমি পিতা কাঁদবে, হাসবার কথা আসছে কোথা থেকে? বলে গুরুদেব বলে দিয়েছিলেন সংসার স্বপ্ন মানো। সংসারটা স্বপ্নে। তো সংসারে যদি স্বপ্ন হয়, তাহলে আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখেছি আমার 7-7টা ছেলে রাজা হয়েছে, সেই আনন্দে আমি হাসবো, না একটা পুত্র চলে গেছে সেই ভেবে কাঁদবো? তাই ভাবছি বসে বসে। কারণ সংসারটাও স্বপ্ন। তাহলে স্বপ্নই তো এটা, এর জন্য কান্নাকাটি কেন? 7 ছেলে রাজা হয়েছে হাসবো, না এক ছেলে চলে গেল মরে গেল কাঁদবো? এরাই বুঝেছিল তত্ত্ব। গুরু বাক্যকে এরাই বুঝেছিল। এই স্তরে সহজে যাওয়া যায় না। গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায় এইটুকু বোঝা যায়, যা দিয়েছো তাতেই আমি সন্তুষ্ট। আচ্ছা, এই সন্তুষ্ট থাকতে গেলে ভগবান শিবের কাছে আমাদের বিদ্যা নিতে হবে। কার কথা বললাম? সত্যম শিবম সুন্দরম, ভগবান শিবের কাছে। খুব মার্মিক একটা কথা বলবো, যদি নিতে পারেন জীবনে মনের প্রসন্নতা, মনের শান্তি এই মন্ত্রের মধ্যে আছে। যদি নিতে পারেন, কান খাড়া না, মন খাড়া করুন যাতে ভেতরে যায়। আচ্ছা, আমরা কখনো সুখী হই, দুঃখী হই কি কারণে? আমি যা চাই তাকে বলে অনুকূল পরিস্থিতি, আর যা আমি চাই না সেটা ঘটার নাম হলো প্রতিকূল পরিস্থিতি। তো অনুকূল পরিস্থিতি এলে আমি সুখী হই, চাওয়াটা পূর্ণ হলে আমি সুখী হই, চাওয়াটা পাওয়ায় রূপ নিলে আমি সুখী হই, আর যেটা চাই না সেটা পেয়ে গেলে হই দুঃখী। সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ, শীত এবং গ্রীষ্ম, এই অনুকূল পরিস্থিতিগুলো পরিস্থিতিতে যা কিছু অন্তরের চাওয়া তা পেয়ে গেলে হয় সুখ, যা কিছু চাই না তা পেলে হয় দুঃখ। এই অনুকূল প্রতিকূল বিপরীত পরিস্থিতিতে আমরা সর্বদা তরঙ্গায়িত দোদুল্যমানা, কখনো সুখী কখনো দুঃখী, কখনো সন্তোষ কখনো অসন্তোষ করতে হয়। তাহলে এই প্রকট মহাভক্তিটি আমাদেরকে ভক্তি দান করে দেয়। তো সন্তুষ্ট থাকার মন্ত্রটা ভগবান শিবের কাছে আছে।
আগে বললাম সুখ দুঃখ অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে আমাদের কখনো সন্তোষ কখনো অসন্তোষ। এই তো শিব ঠাকুর কি করছেন? আচ্ছা, আগুন আর জল একসাথে থাকে? থাকতে পারে একই জায়গায় একই সাথে? সম্ভব না। কিন্তু শিব ঠাকুরের মধ্যে দেখবেন দুটোই আছে। তার এই দুই চোখের মাঝখানে, এই যে দুই চোখের মাঝখানে কপালে, এই কপালে আজ্ঞা চক্র দিয়ে ভগবান শিবের অগ্নি নির্বাপিত হয়, যার দ্বারা উনি কামকে পুড়িয়ে পেরেছিলেন না? কাম বা মদনকে অগ্নির রোষানলে পুড়িয়ে দিয়েছিলেন। তাহলে এইখানে দুই ভুরুর মাঝখানে এই নয়নে ভগবান শিবের আগুন, আর ভগবানের একটুখানি উপরে মাথার উপরে গঙ্গা। জল আর আগুন একসাথে কিভাবে থাকে? মাথায় তো গঙ্গা, তো জল আর আগুন একসাথে আছে কি করে? বলে এর উত্তর আমরা আজকে জানবো। আচ্ছা, বিষ আর অমৃত একসাথে থাকবে? বিষ আর অমৃত একত্রিত, কারণ অমৃত পড়লে ওখানে আর বিষক্রিয়া থাকার কথা না। কিন্তু বিষ অমৃত শিব ঠাকুরের একই সাথে। শিব ঠাকুরের একটি নাম চন্দ্রশেখর। চন্দ্রশেখর মানে মাথার উপরে তার চাঁদ আছে না শিব ঠাকুরের? চাঁদ দেবতা, চন্দ্র একজন দেবতা। দেবতারা কি পান করেছিল? অমৃত। এই জন্য চাঁদের থেকে যে জ্যোৎস্না, এই জ্যোৎস্নাটা চাঁদের থেকে যে নিহার পড়ে, ওটা অমৃত। ওইটা বনস্পতি, ফুলের গাছ, ঔষধি গাছগুলো বৃদ্ধি পায়, চাঁদের কিরণ না পেলে ওরা বৃদ্ধি পায় না ঔষধি গুণ। এই জন্য চাঁদের আর এক নাম সুধাকর। সুধা মানে যিনি সুধা ঢালেন। তাহলে শিব ঠাকুরের মাথার উপরে সুধাকর চন্দ্র থেকে অমৃত করছে, আর তার কণ্ঠে কি আছে? বিষ, কালকূট, বিষ। একই সাথে অমৃত, একই সাথে বিষ। এটা থাকে কি করে? আচ্ছা, ভগবান শিবের বাহন কি? বৃষ, ষাঁড়। আর মা পার্বতী দুর্গার বাহন কি? এরা একসাথে থাকবে তো? সিংহ যদি বেলকে পায়, ষাঁড়কে পায়, একসাথে রাখবে ও? তা আছে কি করে? এই দুই বিষম পরিস্থিতিতেও শিব কেন শান্ত? আচ্ছা, ভগবান শঙ্করের পুত্র গজানন, গণেশ, তার বাহন কি? মুশি, ইঁদুর। আর ভগবান শিবের গলায় কি আছে? পেঁচানো। তো সাপ আর ইঁদুর এক জায়গায় থাকবে কি করে? রাখবে তো? সর্প ইঁদুর দেখলে রাখবে তো? গণেশ ভয়ে ভয়ে বলেন দাদা কার্তিককে, দাদা, বাবার গলের হার সাপ কবে নিচে নেমে আসবে, আমার বাহন খেয়ে ফেলবে। সরানন কার্তিক তখন বলছে, ভাই তোর চিন্তা নেই, সাপকে একবার নাবতে দে বাবার গলা থেকে। আচ্ছা, কার্তিকের বাহন কি? ময়ূর। ময়ূর কি খায়? আচ্ছা, সাপ, ময়ূর, ইঁদুর এক জায়গায় থাকে কি করে? এটি কি করে সম্ভব? আচ্ছা, বাদ দিন, এগুলো তো থাকলো। ভগবান ভূতেশ্বর শিবের পেছনে কারা নাচানাচি চেঁচাচেঁচি করছে? সব ভূত প্রেত পিশাচ। এর মধ্যে উনি ধ্যান করছেন কি করে? ভূত প্রেত যেখানে চিৎকার চেঁচামেচি যেখানে ধ্যান করা যায়, অদ্য নির্মিলিত ভগবান শঙ্কর ধ্যানে মগ্ন। এর দ্বারা কি বোঝা গেল? বোঝা গেল জীবনে সবসময় তোমার সুখের হবে না, সে কর্ম আমরা করিনি তো। কর্মফলের প্রারব্ধে কখনো দুঃখ, কখনো সুখ, কখনো আগুন, কখনো জল, কখনো বিষ, কখনো অমৃত, কখনো বাঘ, কখনো গরু এক জায়গায়, কখনো ভূত প্রেত দাপাদাপি নাচানাচি। এই তো সংসার। এর মধ্যে ভগবান শঙ্কর কেন শান্ত? ওং নমঃ শিবায় শান্তায় কারণাত্ময় হে তবে। তুমি শান্ত কি করে ভগবান? বলেন এই মন্ত্রটাই তো তোমাদের দিতে যাচ্ছি, তোমরা নাও, তোমরা আমার মতো শান্তি পাবে।
সব পরিস্থিতিতে তোমাদের শান্তি বিরাজিত করবে, আত্মা মন হবে প্রসন্ন। তো এই সন্তোষ থাকার, শান্তি পাওয়ার একমাত্র উপায় শিব বলছেন, আমার কাছে জাদুর কাঠি নাই, আমার কাছে কোনো জাদু মন্ত্র নাই, আমার কাছে সন্তুষ্ট থাকার একটাই মন্ত্র, সর্বক্ষণ আমি ভগবানের নাম জপ করে চলি, সর্বক্ষণ আমি ভগবানের নাম জপ করছি, সর্বদা ভগবান শঙ্কর ভগবানের নাম জপ করছেন। তাহলে সন্তোষ থাকার, আত্মার প্রসন্ন থাকার উপায় কি বললাম? কি বললাম বাবা? একমাত্র ভগবানের নামকে আর গ্রহণ করা। যদি ভগবানের নামকে আমরা গ্রহণ করতে পারি তাহলে কি হবে? তাহলে এই সমস্ত সুখ দুঃখ পরিস্থিতির মধ্যে আমরা শান্তি পাব। এই তো, আর কত করে বোঝানো যায়? আর বোঝাবার ভাষাও আমার কাছে আমার ঘটে নাই, কিন্তু বুঝলে কি হবে? বুঝে গেছে, বুঝলে কি হবে? আচ্ছা, যারা বানর ধরে, হনুমান ধরবে, খেলা দেখাবে, টাকায় করবে, তারা বানর ধরার জন্য কখনো জাল পাতে না, জানেন? পশু পাখি তো ধরে জাল আটকিয়ে শিকারী। বানরদের সামনে খাদ্য দিন, বানরদের জাল দিয়ে আটকাতে চান, ওরা এত বুদ্ধিমান, আপনার জালে ওরা ধরা পড়বে। জয় রাধে, জয় রাধে। যশোর থেকে চলে এসছে প্রাণের টানে দাদাজি, যেখানে ভাগবত সেখানে উনি গতকালও ছিলেন, ছুটে চলে এসেছে না যাওয়ার, প্রাণের টান, হরি কথার টান। গতকাল আমরা কোথায় ছিলাম? জিকর গাছাতে, উনি দেখলাম ওখানে উপস্থিত, আজ চলে এসেছেন। জয় রাধে। বলেন একজনের প্রশংসা করছো কেন? একজনের না, দেখলে ভালো লাগে। অর্থবিত্ত সামর্থ্য থাকলেও ছুটে বেড়ায় রাতের পর রাত, যেখানে ভাগবত, যেখানে সাধু সঙ্গ, সেখানেই ছুটে যাওয়া। ভজনে একটা নেশা থাকতে হবে। ভগবানের থেকে ভজন বড়, ভগবান পাওয়ার থেকে ভজন পাওয়া। যাদের ভগবান ভালো লাগে, ভজন ভালো লাগে না, ভগবান ভালো লাগে, তাদের জন্য সংবাদ হলো ভগবানের দরজা বন্ধ। কি বড় কথা বলুন তো? যাদের ভগবান ভালো লাগে, ভজন ভালো লাগে না, তাদের জন্য চিরদিনের ভগবানের দুয়ার বন্ধ। আগে ভজনকে ভালোবাসো, তারপরে ভগবানের প্রতি ভালোবাসা আসবে। আগে ভজনকে মূল্যায়ন করো, তবেই তোমার জীবনে ভগবান মূল্যায়িত হবে। আর একটা জিনিস জেনে নেন, ভগবানকে পাওয়ার থেকে তার ভজন পাওয়া আরো বড়। এটা ধ্রুব মহারাজ বলেছিলেন। সাক্ষাৎ বিলাসমূর্তি চতুর্ভুজ ভগবানকে ধ্রুব বলে বলছেন, তোমাকে পেয়ে আমার কি হবে? ভগবান, তুমি আমার সামনে দাঁড়িয়ে দেখা দিতে এসছো, তোমাকে আমি চাই না। আরে বাবা, ধ্রুব বলছেন আমি তোমাকে চাই না। গোবিন্দ বলছেন তুমি শিশু, ভগবান বলছেন তুমি শিশু, তুমি তো কথা বলবে। মানুষ সদ্দীক্ষা নেয়, সাধন ভজন করে ভগবানকে পাওয়ার জন্য। সাধনা আর সাধ্য, সাধ্য বস্তু ভগবান, সাধ্য বস্তু সাধনে পাওয়া যায়। তো সাধু সঙ্গ, হরিকথা, ভগবত ভজন, এই দ্বারা তুমি আমায় পেয়ে গেছো। এখন সাধ্য বস্তু পেয়ে আবার নিচের ক্লাসে আসতে যাচ্ছ কেন? পেয়ে গেছো আমায়, তুমি আমার নিচের ক্লাসে যাচ্ছ কেন? ধ্রুব উত্তর দিল, ভগবান আপনি যথার্থ বলেছেন, আমি শিশু, দাঁত নাই, বুদ্ধি নাই। শিশুর কাছে একখণ্ড আখ দিলে আখ চেটে কি আস্বাদন করা যায়? আখকে দেখে কি আস্বাদন করা যায়? আখের ভিতরে রস আছে সত্য, আখটাকে দন্ত দিয়ে পেষণ করে, মাড়াই করে, নিষ্কাশন করে তবে রস পেতে হয়। তেমন আমি জানি না স্তুতি, আমি জানি না তোমার মহিমা। তো যদি তোমাকে পাই, তুমি তো ইক্ষু দণ্ডের মতো, আখের মতো। জয় রাধে। তোমাকে পেয়ে আমার কি হবে? তো কি চাও তুমি?
ভগবানকে সামনে পেয়ে ভক্ত এই কথা বলছে, তোমাকে চাই না। কি চাও তুমি? বলছেন ভক্তি প্রবোধাম তত প্রসঙ্গে, ভগবান আপনাকে চাই না, কিন্তু যে ভক্তের হৃদয়ে তোমার নাম রূপ লীলা ভজনের প্রবাহ বইছে, তোমার সেই নিষ্কিঞ্চন তোমার বিশুদ্ধ ভক্তের চরণ প্রান্তে বসে আমি তোমার লীলা কথা শ্রবণ কীর্তন করতে চাই, আমি তোমাকে চাই না। এই জন্য ভগবানের থেকে তার ভজন আরো আস্বাদ্য, ভগবানের থেকে ভজন পাওয়া আরো মধুর। আমরা মনে করি হরিনাম হরি কথা পেয়েছি, এদিকে আর পাওয়া হলো ভগবান না পেলে? বলে ভগবান পাওয়ার থেকে তার ভজন পাওয়া, সাধু সঙ্গে বসে হরি কথা পাওয়া ভগবানের থেকে বড়। আচ্ছা, ভগবান কোথায় ছুটে ছুটে যান? যত্র গয়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, যেখানে আমার গুণকীর্তন, আমার ভক্ত একত্রিত হয়ে গুণকীর্তন করে, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীর হৃদয়ে থাকি না, ছুটে যায়। তাহলে কে বড় হলো, ভগবান না হরি কথা বড় হলো? কে বড়? কে? যারা ভগবানকে মূল্যায়ন করে, হরি কথা হরিনামকে ভজনকে মূল্যায়ন করে না, তাদের কৃপার দুয়ার বন্ধ। যারা ভগবানকে পাওয়ার থেকে তার ভজন পাওয়াকে শ্রেষ্ঠ মনে করে, বড় মনে করে, তারাই জগতে আনন্দের হাট বসিয়েছে, আনন্দের পসরা সাজিয়েছে। রাধারানীকে ভ্রমর রূপ দূত বলেছিল, তো আমার কপট বন্ধুর এত নিন্দা করছো তুমি রাধারানী, তো সেই শুরু থেকে তো তার কথাই বলে যাচ্ছ। যারা নিন্দুকের নিন্দা করে তারা কি ভালো? রাধারানী বলছেন, ওরে কপটি বন্ধুকে বলিস কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, তাতে আমরা প্রাণে বাঁচতাম না। মাছ তো জল ছাড়া বাঁচে না, চাতক তো মেঘমালার বৃষ্টি ছাড়া তাদের বুক ফেটে যায়। তো কৃষ্ণকে হারালে আমরা বেঁচে থাকতাম না, কৃষ্ণকে হারালে আমরা তার বিহনে, তার বিরহে থাকতে পারি, কিন্তু আমাদের দেহে এখনো প্রাণ আছে কৃষ্ণ কথার জন্য, কৃষ্ণ লীলা গুণগানের জন্য। আমরা বেঁচে আছি কৃষ্ণের কথার জন্য, কৃষ্ণের জন্য না। কৃষ্ণ না পেলেও আমরা বেঁচে থাকবো, কিন্তু তার কথা না পেলে, তার লীলা না পেলে বাঁচব না। রাধারানী কি বড় করলেন? ভজনকে বড় করলেন না। আমাদের কাছে এরকম মনে হয় তো, ভজন পাওয়া মানে ভগবানের থেকে বেশি পাওয়া। ভক্ত সঙ্গে হরি গুণাগুণ কথা শ্রবণ, অমীয় ভগবত কথা শ্রবণ, এটা ভগবান দর্শনের থেকে বেশি ফল। আচ্ছা ধ্রুব, তুমি আমার কাছে মুক্তি নিয়ে নাও। বলে মুক্তি আমি চাই না। আমি মুক্তি চাইবো কেন? মুক্তি আমার পেছনে ছুটে বেড়াবে। প্রভু, তোমার ভক্ত সঙ্গে বসে যখন তোমার নাম রূপ লীলা কথা শ্রবণ করব, তখন মুক্তি আমি চাইবো কেন? মুক্তি আমার পেছনে ছুটে বেড়াবে আমাকে দেওয়ার জন্য। বাবা, জন্ম মৃত্যু চক্রের থেকে মুক্তি পাওয়া কি সাধারণ কথা? এই মা, তুমি নড়াচড়া করছো কেন? তো ঘুমাচ্ছ কেন? ধীর হয়ে বসো, ঘুমায় না। তো বলছেন যে আমি ভক্ত সঙ্গে তোমার নাম রূপ লীলা কথা যখন শ্রবণ করব, তখন মুক্তি আমি চাইবো না, মুক্তি আমার পেছনে ছুটে বেড়াবে। দৃষ্টান্ত দিয়েছেন ভাগবত। সন্ধ্যার প্রকল্পে কোন মদ্য মাতাল 2 গ্লাস মেরে দিল, সন্ধ্যা হলেই মাল খায়, মদ খায়। আচ্ছা, 2 গ্লাসের বেশি আরেক গ্লাস যদি খেয়ে যায়, তখন মাতাল হয়ে যায়, টলতে থাকে। আচ্ছা, রাতটা কোথায় কাটালো? কোন ড্রেনের পাশে, কোন ফুটপাতে, মনে থাকে? আচ্ছা, মাতাল মদ খেয়ে যখন চলতে থাকে, তার পরনের বসন ভূষণ খুলে গেলেও কি তার সার থাকে? তেমন তোমার ভক্তের চরণ প্রান্তে বসে
ভক্ত মুখে সাধু মুখে তোমার অমীয় নাম রূপ লীলা কথারূপ অমৃত মদীয় যখন আমি পান করব, সেই মদ পান করা মাতাল যেমন উত্তাল হয়ে করণের বসন কোথায় খুলে যায়, কোথায় আছে টের পায় না, তেমন তোমার হরিগুণাগুণ মধ্যে ভক্ত হয়ে আমি যখন হরিনাম হরি কথা শুনব, তখন আমার মুক্তি খসে পড়বে, আমি বুঝতেই পারবো। কাপড় খসে পড়ার মতো মুক্তি আমার জীবনে আসবে। আমি মুক্তি চাই না, তোমার কথা শুনতে চাই। ভগবানের থেকে তার ভজন বড়, ভগবান পাওয়ার থেকে ভজন পাওয়া, এটা আমাদের মনে হয় হরিকথা শোনার সময়। একদিনের হরিকথাতে প্রদ্যুম্ন মিশ্র রায় রামানন্দের কাছে পাঠিয়েছিলেন, মহাপ্রভু প্রদ্যুম্ন, আমি কৃষ্ণ কথা জানি না, আমি হরিকথা জানি না, তুমি হরিকথা রসজ্ঞ অনুভবী রায় রামানন্দের কাছে যাও। মহাপ্রভু বলছেন আমি হরিকথা জানি না, তুমি একজনের কাছে যাও। কে সে? রায় রামানন্দ মহানুভবীর কাছে। সকালে শুরু হলো হরিকথা, খাওয়া নেই, দাওয়া নেই, তৃষ্ণা নেই, বেলা ডুবে গেল। আর সেবক এসে বললেন, সেবক কহিল দিন হইল অবসান। ততক্ষণে রায় হরিকথা করিল বিশ্রাম। আমরা তো ঘড়ি দেখি কটায় বাড়ি যাব, আর সকালে শুরু করেছে, খাওয়া নেই, দাওয়া নেই, তৃষ্ণা নেই, সূর্য ডুবে গেছে, খেয়াল নেই। সেবক এসে বলছে প্রভু সূর্য অস্ত গেছে। ও তখন রায় হরিকথা বিশ্রাম দিলেন। প্রদ্যুম্ন মিশ্র নাচতে নাচতে আর একদিনের হরিকথায় তিনি প্রেম সাগরে ডুবিয়ে গেলেন, ভেসে গেলেন। মহাপ্রভু পরদিন বলছেন হরিকথা শুনেছে প্রদ্যুম্ন? শুনেছ? বলেন প্রভু কৃপা করে আমাকে এমন হরিকথা রসান্বয়ে ডুবিয়েছে, আমি ডুবেই গেছি, আর উঠতে পারছি না। একদিনের হরিকথায় প্রেম পেয়ে গেল। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন আমাকে কৃষ্ণ কথা শোনান। মহাপ্রভু বলছেন আমি জানি না, রামানন্দ জানে। একদিনের কৃষ্ণ কথায় প্রদ্যুম্ন মিশ্রের প্রেম ভক্তি হয়ে গেল। একদিনের কৃষ্ণ কথা আমাদের হয় না কেন? আমাদের বিশ্বাস নাই, তৃষ্ণা নাই, শ্রদ্ধা নাই, ব্যাকুলতা নাই। এই জন্য হরিকে পাওয়ার থেকে হরির মহিমা, গুণকীর্তন, ভক্ত সঙ্গে মহিমান্বিত। তাহলে হরি কথাকে আমাদের এই আদরটা নাই, এই অনুভূতিটা নাই, জন্য মহাদেব কথা শ্রবণ করেও আমাদের কল্যাণ হয় না। হরি কথা শুনতেন ব্রজের মহাত্মারা, প্রয়াত বিশ্ববন্দিত পাবন পদরের মুরারি মোহন দাস বাবাজি ঘর থেকে ছুটে ছুটে বেরিয়ে আসতেন। শিষ্যরা বাবাকে আসতে দিত না, কিন্তু হরিকথা নির্মলদা হরিকথা বলছেন। আমারও ভাগ্য হয়েছে বাবাকে কিছুদিন হরিকথা শোনানোর। উনি ছুটে ছুটে কখন বেরিয়ে এসে মাটিতে বসে গেছেন হরিকথা শুনতে। হরিকথা ছাড়া ছিল গুরু মহারাজ জি একদিনও থাকতেন না। আমার মতো নর্দমার কীট, নরকের পচা দুর্গন্ধযুক্ত একটা সাধারণ জীব, আমি আমার এই সাথীদের নিয়ে প্রতিদিন আজ 30টা বছর এমনি করে রাত নেই দিন নেই হরিকথা ছাড়া। একদিন মনে করলাম আমার শরীরটা অসুস্থ, বাড়িতে বিশ্রাম নেব। রাত 2টো পর্যন্ত ছটফট করেছি, ভক্ত সঙ্গ হরিকথা ছাড়া সেদিন ঘুমও আসেনি। এটা নেশা লাগিয়ে নেন। নেশাখোর যেমন নেশাগ্রস্ত হয়ে দিক বেদিক শূন্য ভূত ভবিষ্যৎ না তাকিয়ে নেশাগ্রস্ত ব্যক্তি যেমন নেশার পিছনে দৌড়ায়, যেদিন হরিনাম হরিকথার পেছনে এরকম নেশা আসবে, সেই দিন জানবেন আপনার প্রেম ভক্তি রুচি হয়েছে। তো আমরা আজ একটু শ্রীনিবাস প্রভুর আবির্ভাব প্রকট তিথি আজ। উনি যদি না আসতেন এমনি করে আমরা এই প্রেম ভক্তি পেতাম না। এই জন্য ঠাকুর মশাই খুব বিরহ ব্যথায় গিয়েছেন, যে আনিল প্রেমধন করুণা প্রচুর। আহা কি শব্দ! ঠাকুর মশাই শ্রীনিবাস আচার্য প্রভুর বিরহে বলছেন, যে আনিল প্রেমধন করুণা প্রচুর।
হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর? মাথা তিনি পাষাণে ভাঙছেন। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। ভক্ত সঙ্গ প্রার্থনা করছেন, ভগবানের সঙ্গ না, ভক্ত সঙ্গ। এই শ্রীবাস আচার্য প্রভুকে ওমর জীবন প্রাণ পরম করুণাবান আচার্য ঠাকুর শ্রীনিবাস, আহা, জিনিয়া কাঞ্চন দেহ জগতে বিদিত সেহ, শ্রী চৈতন্য প্রেমের প্রকাশ। চৈতন্যের প্রিয় যত করে স্নেহ অবিরত, কহিতে কি জানি গুণগণ। অল্প বয়স হইতে বিদ্যায় নিপুণ চিতে, চিত্তে সদা চৈতন্য চরণ। একদিন রাত্রি শেষে শ্রী চৈতন্য স্নেহ বসে নিতাই চাঁদের সঙ্গ লইয়া, শ্রীনিবাস পাশে বসে স্বপ্নের চলে হাসি হাসি কহে শ্রীনিবাস মুখ চাইয়া, যাবে শীঘ্র বৃন্দাবন তথারূপ সনাতন, রচিল বিচিত্র গ্রন্থগণ। বিতারিব তোমাদারে এত কহি বারে বারে, নিত্যানন্দ কইল সমাপন। আহা, হেনকালে স্বপ্নভঙ্গ ধরিতে নারায় অঙ্গ, শ্রীনিবাস ব্যাকুল হইলা, লীলা চলে গৌর দেশে, ভ্রমিয়া সে প্রেম বেশে বৃন্দাবন গমন করিলা। পাঁচালি পড়ছো নাকি? এগুলো লক্ষ্মীর পাঁচালি না, এইগুলো শব্দগুলো কানে গেলেই প্রেম হয়ে যাবে। আর শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব, এত অভিলাষ মনে উল্লাসে অল্প দিনে মথুরা নগরে প্রবেশিলা, শিরূপ সনাতন হৃদয়ের অদর্শন শুনিততা মস্তিতা হইলা। শ্রীনিবাস আচার্য প্রভু, অম্বিকা কাল নাই কি? শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব চাকুন্দি, শ্রীপাঠ চাকুন্দিতে চৈতন্য দাস। চৈতন্য দাস শ্রীনিবাস আচার্য প্রভুর পিতার নাম। তো সেই পিতা যৌবনেই শুনেছিলেন নবদ্বীপ চন্দ্রের উদয়, মহাপ্রভুর উদয়। দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাভূত করে নিমাই পণ্ডিত নবদ্বীপের মুখ উজ্জ্বল করেছে, সমস্ত ভারতের মুখ উজ্জ্বল করেছে। আমাদের গর্ব নিমাই পণ্ডিত। মনে করলেন একদিন তাকে দর্শন করে জীবন ধন্য করব। বিভিন্ন কাজে আর যাওয়া হয়নি, বিভিন্ন কাজে আর যাওয়া হয়নি। একদিন মনে করলেন আর জীবন থাকে কিনা, চৈতন্য প্রভুকে একটু দেখে আসি, নিমাই পণ্ডিতকে একটু দেখে আসি। তখনও শ্রীকৃষ্ণ চৈতন্য না, আমাদের গৌরকে দেখে আসি। ছুটতে ছুটতে গিয়ে দেখলেন নবদ্বীপ অন্ধকার, সমস্ত নবদ্বীপ যেন অজগর সাপের মতো গিলে খাচ্ছে, কারণ মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেছেন। কাটোয়ায় মহাপ্রভুর যেখানে কেশব ভারতীর কাছে সন্ন্যাস নেবেন, সেখানে লক্ষ লক্ষ জনতা আছাড় খেয়ে পড়ছে, কেউ কাঁদছে, কেউ মূর্ছিত, কেউ চোখের জলে। নিমাই সন্ন্যাস নেবে, তার চাচারও কেচরও কেশ আর দেখতে পাবো না। নবদ্বীপ চন্দ্র অস্তমিত হয়ে সন্ন্যাসে চলে যাবে। বৃদ্ধ আবল বৃদ্ধ বনিতা চোখের জলে আকাশ বাতাস কাঁদছে, প্রভু সন্ন্যাস নিও না, আমরা কার আশ্রয়ে থাকবো? কিন্তু জগৎ জীবের প্রেম দানে, কৃষ্ণ প্রেম দানে মহাপ্রভু আজ কঠিন সিদ্ধান্ত বুকে নিয়ে অটল সিদ্ধান্তে অটল থেকে কেশব ভারতীর কাছে মাথা মুন্ডন করে সন্ন্যাস নিলেন। সেই মধু নাপটি যখন কেশে, মহাপ্রভুর কেশে ঘুর দিতে যাবে, হাত কাঁপছে, প্রভু এ কেশ দেখলে ভক্তি হয়, এ কেশ আমি মন্ডন করতে পারবো না। ওরে মধু, হরে কৃষ্ণ নাম করতে করতে তুই কেশটা ফেলে দে, কেশ মাথা মুন্ডন না করলে সন্ন্যাস নেওয়া যাবে না।
মধু যে সেই কেশ ফেলে দিল, আর মধুর সংসারে যাওয়া হয়নি। সন্ন্যাস নিয়ে তিনিও কৃষ্ণ প্রেমে চলে গিয়েছিলেন। যার চুলগুলো স্পর্শ করলে কৃষ্ণ ভক্তি হয়, মধু বর্মানি চলে গিয়েছিল। তো চৈতন্য দাস দেখে আশ্রয়ে মসজিদ, এরকম বেশ তো তোমায় দেখতে চাইনি প্রভু। আমি নবদ্বীপ চন্দ্র, বিষ্ণুপ্রিয়া, প্রাণধন, সচির, আনন্দ ধন রূপে তোমায় নবদ্বীপে দেখতে চেয়েছিলাম। এমন করে সন্ন্যাসে কাঙাল ভিখারির বেশে তোমায় দেখতে চাইনি। আসতে পড়ে গেলেন। আর ওই যে সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, উনি তখন ওই নামটা দীক্ষামন্ত্র মনে করে শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য, চৈতন্য বলতে বলতে কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো গড়াগড়ি যান। লোক বলল লোকটা পাগল হয়ে গেছে। সেই থেকে তার পূর্বের নাম মুছে দিয়ে সবাই নাম রাখলো চৈতন্য, চৈতন্য দাস। এই নামে পরিচিত হয়ে গেল। আচ্ছা, বিবাহ করেছে কিন্তু ঘরে কোনো সন্তান আসেনি। কেন জানেন? সন্তান হওয়ার জন্য যে কাম কামনা, সেটা তাদের স্বামী স্ত্রীর হৃদয়ে কারো নাই। অনেকদিন পর মনে করলো, তাই তো তুমি আমি সংসার করছি, কিন্তু আমাদের তো কোনো উত্তরাধিকারী এলো না। স্ত্রী তখন বলছেন তুমি চলে যাও, মহাপ্রভু তিনি লীলাচলে আছেন, তার আশীর্বাদ নিয়ে এসো। তার আশীর্বাদে যেন আমরা একটা ভক্ত সন্তান পাই আমাদের গর্বে। এই দেখুন সন্তান নেওয়ার কি সাধনা। উনি চলে গেলেন সেন সেবানন্দ গৌড়ীয় ভক্তদের সাথে লীলাচলে। মহাপ্রভু দেখে বলছেন চৈতন্য এসেছো? সব খবর রাখেন ভক্তদের। প্রভু চৈতন্য, গোবিন্দ দাস ওকে একটু সেবা করো, পথে কতদিন খাইনি, পুড়ে গেছে রৌদ্র তাপে, ওকে সেবা করো। প্রভুর দর্শন করেন, জগন্নাথ দর্শন করেন, প্রভুর সাথে ইষ্টগোষ্ঠী করেন, কিন্তু কি জন্য এসেছে এটা প্রভুকে বলা হলো না। একদিন গোবিন্দ দাস ডাকছে, চৈতন্য তোমাকে মহাপ্রভু ডাকছে, চৈতন্য দাস তোমাকে মহাপ্রভু ডাকছে। মহাপ্রভু চৈতন্য দাসকে দিয়ে ডেকে বললেন, তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলে চৈতন্য দাস, জগন্নাথ তোমার সেই ইচ্ছা পূর্ণ করেছে, তুমি ফিরে যাও গৃহে। অচিরে তোমার ঔরসে, তোমার স্ত্রীর গর্ভে আমি দ্বিতীয় আবেশ পরিবার হয়ে তোমার সন্তান হয়ে জন্ম যাও। জগন্নাথ আশীর্বাদ করেছে, ফিরে চলে যাও। সেই শুভ দিনে শ্রীনিবাস আচার্যের পুরে ঘর আলো করে, ভক্তির ঘর আলো করে জন্ম নিয়েছিলেন এই দিব্য শিশু, যিনি মহাপ্রভুর দ্বিতীয় আবেশ পরিবার শ্রীনিবাস আচার্য প্রভু। আজ তার এই তিথিতেই প্রকট তিথি, আবির্ভাব তিথি শ্রীনিবাস আচার্য প্রভু। শিশুকাল থেকেই তিনি ভক্তিতে একেবারে নিমজ্জিত, ভক্তিতে একেবারে ভাসমান। গৌর নাম ছাড়া, নিত্যানন্দ তত্ত্ব ছাড়া কিছুই জানে না। এই ছেলে সংসারে যে মন বলবেন এটা জানেন। বাবা মারা গেল, সংসারে নেমে এলো কঠিন দুর্ভিক্ষ, আর এই অভাব অনটনের মধ্যেও শ্রীনিবাস আচার্য প্রভুর ঘরে মন রইল না। মাকে বললেন, মা যে স্বপ্ন বুকে নিয়ে আর বেঁচে আছি, যে ধোঁয়া আমার বুকে ধোঁয়ায়িত অগ্নি জ্বালবার শুভ অবসাদ, সেই ধোঁয়ায়িত অগ্নি কবে অগ্নি হয়ে জ্বালবে, তুমি আমাকে বৃন্দাবনে যাওয়ার অনুমতি দাও, তুমি আমাকে ব্রজে যাওয়ার অনুমতি দাও মা। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্যকে দেখবার বড় ইচ্ছা। উনি লীলাচলের পথে চলেছেন। একবার জীবনে যদি চৈতন্য চরণ, চৈতন্য কমল বদন দর্শন করতে পারি। রাস্তায় যেতে যেতে লীলাচল থেকে যারা ফিরে আসছিলেন, তারা পত্রপাতের মতো আকস্মিক সংবাদ দিল, শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান লীলাচল হতে অপ্রকারে চলে গেছেন। মূর্ছিত হয়ে পড়ে গেল শিশু শ্রীনিবাস। হতভাগ্য কপাল আমার, যার জন্য ঘর ছাড়া হলাম, সেই তাকে পেলাম না, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এক বৃদ্ধ ব্রাহ্মণ এক গ্লাস গরম দুধ এনে বলছেন, শ্রীনিবাস ওঠো।
ওঠো, এই দুধটা খেয়ে নাও, গায়ে বল পাবে, তুমি চলে যাও। চৈতন্য ভগবান অপ্রকট হলেও প্রভুর অন্তরঙ্গ ভক্ত গদাধর গোস্বামী পাদ আছেন, চলে যাও, তাদের কৃপা নাও, মহাপ্রভুর দাসনুদাসের কৃপা নাও, তাহলে তুমি প্রেম ও ভক্তি লাভ করবে। দুধটা খাওয়ানোর পরে প্রাণে সাত্বিক বল পেলেন, আর সেই বলে তিনি চৈতন্য বিরহ শেল বুকে নিয়ে লীলাচলের পথে পা বাড়ালেন। রাত্রে মহাপ্রভু স্বপ্নেতে বলছেন, আমি ব্রাহ্মণের রূপ ধরে দুধটা তোমাকে খাইছিলাম শ্রীনিবাস, তোমার দ্বারা আমার অনেক কর্ম সাধিত হবে জগতে, তুমি চলে যাও। মহাপ্রভু ব্রাহ্মণ বেশ ধরে তাকে দুধ পান করালেন। শ্রীনিবাস আচার্য আছাড় গিয়ে পড়লেন, এই হলো গোপীটোটানাথ, এই হলো সিদ্ধ বকুল, স্থানগুলো দেখতে লাগলেন। এই হলো সরোবর, রবীন্দ্র সরোবর, যেখানে প্রভু জলকেলি করতেন। চোখের জলে প্রভুর লীলা স্থানগুলো প্রণাম করছেন আর গড়াগড়ি দিচ্ছেন। আমার ভাগ্য হলো না চৈতন্য চন্দ্রকে দেখবার, আমার ভাগ্য হলো না শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণ দর্শনের। কাঁদছে আর লীলা স্থানগুলো ঘুরে ঘুরে প্রণাম করছে, ধুলা মারছে। ঘুরতে ঘুরতে গেলেন গদাধর গোস্বামী পাদের কাছে। পণ্ডিত গদাধর গোস্বামী পাদ, তিনি মহাপ্রভুকে প্রতিদিন ভাগবত শোনাতেন। প্রথম দিন গদাধর পণ্ডিতকে প্রণাম করেছে, কিন্তু গদাধর পাথর হয়ে গেছে। গৌর বিহনে, মহাপ্রভুর বিহনে গদাধর গোস্বামী পণ্ডিত তিনি পাথরের মতো নীরব হয়ে গেছেন। পরের দিন সেবক কানে কানে বলছেন, শ্রীনিবাস এসেছে আপনার দর্শনে। ও, শ্রীবাস এসেছে? মহাপ্রভুর শোকে তার কোনো দিক লক্ষ্য নেই, আমার কাছে নিয়ে আসো। মহাপ্রভু আমাকে স্বপ্নেতে আদেশ দিয়েছেন শ্রীনিবাসকে কৃপা করতে, তাকে সবার আশীর্বাদ নেওয়াতে ডেকে আনো। মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, আমার শ্রীবাস যাচ্ছে, ওকে কৃপা করো। সকলের কৃপা, সকলের চরণ ধুলি ওকে দিয়ে ওকে প্রেম ভক্তি দান করো। আপনাকে আমাকে করুণা করবে কে? চৈতন্য দাস অনুদাস, দাসের অনুদাস। মহাপ্রভুর দাস যারা, তাদের দাস যারা, তাদের দাস যারাই দাসের অনুদাস আমাদের কৃপা করবে। গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে গেলে যেন পাথর চোখ মেলে। মহাপ্রভুর বিয়নে এক এক করে সবাই চলে যেতে লাগলো। আর গৌর বিয়নে গদাধর পণ্ডিত গোস্বামী বলছেন, শ্রীনিবাস এসেছো, তবে বড় দেরি হয়ে গেল, আনন্দের হাট ভেঙে গেছে। তবে তোমার প্রভু আমার কাছে এসে বলতো, গদাধর সে ডাক আর কেউ ডাকবে না, সে মধুর কণ্ঠধ্বনি আর কোনদিন শুনবো না। তবে শ্রীনিবাস তোমার দ্বারা প্রভু অনেক কার্য সাধন করবেন। এই দেখো, তোমার প্রভু ভাগবত শুনতে শুনতে চোখের জলে ভাগবত অক্ষরগুলো ভেসে গেছে। অর্থাৎ প্রভু প্রতিদিন ভাগবত শুনতেন, আর চোখের জলে গ্রন্থের অক্ষরগুলো, হস্তলিখিত অক্ষরগুলো ভেসে ভেসে গেছে। তাহলে প্রভু কিভাবে ভাগবত শুনতেন? চৈতন্য মহাপ্রভু ভাগবত শুনতে শুনতে চোখের জলে হস্তলিখিত ভাগবত গদাধর পণ্ডিত গোস্বামীর অক্ষরগুলো ভেসে গেছে। প্রভু তাহলে কি ব্যথা নিয়ে, কত ভক্তি নিয়ে ভাগবত শুনতেন। শ্রীনিবাস তুমি চলে যাও, তুমি নবদ্বীপে যাও। এখনো গৌর বক্ষ বিলাসিনী ভক্তি জননী বিষ্ণুপ্রিয়া দেবী আছে, তুমি তার কৃপা নাও। তুমি গৌর মন্ডলের কৃপা নাও। আগে বৃন্দাবনের কৃপা না, আগে বৃন্দাবনের ভজন না, আগে চিন্তামণি ধাম নবদ্বীপের কৃপা, আগে নবদ্বীপের সংকীর্তন, আগে নবদ্বীপের ধুলি মাত্রে হবে। গুপ্ত বৃন্দাবন, চিন্তামণি, নবদ্বীপ ধাম, তারপরে ব্রজ, অভিন্ন ব্রজ তত্ত্ব আমাদের নবদ্বীপ। যে নবদ্বীপের কৃপা নেয়নি, নবদ্বীপের চিন্তামণির দোলা মাগিনী, ব্রজ ভক্তি তার জন্য নয়। এই জন্য ঘরের কাছে শ্রীরাম, চিন্তামণি ধাম, সর্বধাম শিরোমণি, নবদ্বীপের ধুলি মাখতে হবে, নবদ্বীপেই গড়াগড়ি দিতে হবে, নবদ্বীপেই হরিনাম সংকীর্তন, নবদ্বীপের ভক্ত কৃপা, নিত্যানন্দ কৃপা চায়। উনি চলে এলেন নবদ্বীপে, চলে এলেন শ্রীনিবাস আচার্য পতভারে ক্লান্ত।
আর শ্রীনিবাস আচার্য নবদ্বীপে এসে প্রথমেই বিষ্ণুপ্রিয়ার দর্শনে গেলেন, কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের পর বিষ্ণুপ্রিয়ার বাইরে আসেন না। কাঞ্চনা সখী 2 বালতি জল আনেন গঙ্গা থেকে, ওই ঘরের মধ্যে স্নান, ঘরের মধ্যেই সকাল থেকে দুপুর পর্যন্ত ভজন হরিনাম করে চাল রেখে দেবে, কটা চাল হলে ওইটা গঙ্গা জলে ফুটিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে খাবে। আর রাতটা কাঁদত বিষ্ণুপ্রিয়ার গভীর মাথুর বিরহে। সে বিরহের যন্ত্রণা রাধারানীর থেকে বেশি। রাধারানীর ভরসা ছিল একদিন প্রাণনাথ ব্রজে আসবে। বিষ্ণুপ্রিয়া জানতো আর কোনদিন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেছেন, আসবে না। এই জন্য রাধারানীর থেকে বিরহ বিষ্ণুপ্রিয়া দেবীর বেশি। তিনি ভালো কাপড় পরেন না, খাটে শয়ন করেন না, মেঝেতে পড়ে থাকেন, কারণ প্রভু ভালো করে না, ভালো খায় না, তাই বিষ্ণুপ্রিয়াও দেবীও খান না। তিনি কয়েকটা চাল হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ফুটিয়ে খান। বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে এসে প্রণাম করছেন, ঘরের বাইরে থেকে দর্শন কেউ পাবে না। মা, মা আমি এসেছি, আমি শ্রীনিবাস। কাঞ্চনা সখী বলল, প্রিয়া, বিষ্ণুপ্রিয়া শ্রীনিবাস এসেছে। বললো, ওকে আমার কাছে আন, প্রভু আমাকে স্বপ্ন দেখিয়েছে আমার শ্রীনিবাস যাচ্ছে, ওকে তুমি আশীর্বাদ করো, ওর দ্বারা আমার ভক্তি ধর্ম জগতে প্রকাশ হবে। আর বিষ্ণুপ্রিয়া দেবী তাকে আশীর্বাদ করে বুকে টেনে নিলেন। বাবা, তুমি এসেছো, প্রভু তোমার কথা বলেছে, প্রভুর অবশিষ্ট কাজ লীলা তোমার দ্বারা প্রচার হবে। আশীর্বাদ করলেন। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, নবদ্বীপে প্রভু লীলাস্তরী গুলো আর ঘুরে আসো, আর আরেকজনের কৃপা নিয়ে এসো, অবিরাম দত্তের। হ্যাঁ, দাদাস গোপালের অবিরাম গোপাল। অবিরাম গোপাল কত হাত লম্বা ছিলেন জানেন? 7 হাত লম্বা। কারণ দ্বারকা লীলা, বৃন্দাবন লীলাতে কানাইয়ের সাথে লুকোচুরি খেলতে গিয়ে উনি গিরিরাজের গুহার মধ্যে লুকিয়েছে। এর মধ্যে কৃষ্ণ লীলা সমাপ্ত হয়ে গেছে, মনে করছেন পলাটু খেলা, কৃষ্ণময় খুঁজে নেবে। এর মধ্যে লীলা অপ্রকাট হয়েছে, কলিযুগ এসে গেছে। আর নিত্যানন্দ প্রভু গিয়ে ডাকছে, ভাই কানাই, ভাই কানাই। উনি বেরিয়েছেন 7 হাত লম্বা। আর নিত্যানন্দ প্রভু বললেন, এই 7 হাত দেখলে লোক তোমাকে অন্য কিছু ভাববে। উনি কলিযুগের লীলা সমক 4 হাত পরিমাণে তাকে লম্বা করে এনেছিলেন। অবিরাম গোপালের হাতে একটা চাবুক থাকতো, ওই চাবুকের বাড়ি যার গায়ে মাত্র তার কৃষ্ণ প্রেম হয়ে যেত। কি অদ্ভুত না, অলৌকিক না? যার গায়ে চাবুকের বাড়ি মাত্র তার কৃষ্ণ প্রেম হয়েছে, নাচত। তো শ্রীনিবাস আচার্য যখন গেছে, আর উনি কেমন ছিলেন জানেন? অবিরাম এই গোপাল কোন বিগ্রহের দিকে তাকালে, বিগ্রহ যদি যথার্থ না, তো বিগ্রহ ফেটে যেত সঙ্গে সঙ্গে। এরকম শক্তি ছিল তার। দাপাল লীলার পরিকর্ত দাদাস গোপালের অন্যতম অবিরাম গোপাল। উনি যখন গেছেন তখন একটা চাবুকের বাড়ি মেরেছে, তাতেই তো প্রেমে বিরহ। এই জিনিসগুলো এখন আর নাই, কিছুদিন আগেও ছিল, কিন্তু কাল কবলিত সময় এইসব চিৎ শক্তির জিনিসগুলো আর নাই। যখন আরেকটা বাড়ি মারতে যাবে, তখনই সহধর্মিনী এসে বলছে অবিরাম ঠাকুরকে, করো কি, করো কি? আরেকটা বাড়ি মারলে ও প্রেমের আবেগে ভাবে, ও আর উঠে দাঁড়াবে না, ও তো ওই ভাবরসেই ডুবে থাকবে। কিন্তু মহাপ্রভু ওর দ্বারা বহু কাজ করবে, ওকে এমন প্রেম দিও না, এই প্রেম পেলে ও আর জগতের কাজ করতে পারবে না। আর চাবুক মেলো না। ওই প্রেমে পেল, আশীর্বাদ পেয়ে বলল, তোমার দ্বারা হবে। এমনি করে তখন তিনি বৃন্দাবনে এলেন। সেখানেও দুর্ভাগ্য, পোড়া কপাল, যেদিকে তাকায় সাগর শোকায়। মনে করেছিল প্রভু নাই, কিন্তু রূপ সনাতনকে তো পাবো। যাওয়ার আগে শুনলে রূপ সনাতনও চলে গেছে অপ্রকাট হয়ে। তখন আছে শ্রীজীব গোস্বামী পাদ। ওইখানে গেলেন, সমস্ত ভাগবত, সমস্ত পুরাণ আদি, সমস্ত ব্যাকরণ আদি উনি ঠোঁটস্থ করলেন। গোস্বামীরা যে লক্ষ্য শ্লোকের শাস্ত্র লিখেছিলেন, সব শাস্ত্রগুলো পুঁথি করে ছাপিয়ে। আর জীব গোস্বামী বললেন,
তোমরা 3 দিকে ছড়িয়ে পড়ো। উৎকলের দিকে শ্যামানন্দ প্রভুকে পাঠালেন, আর নরোত্তম ঠাকুরকে পাঠালেন আমাদের এই বঙ্গদেশে বাংলাদেশে, আর শ্রীনিবাস আচার্যকে পাঠালেন পশ্চিম বাংলায় এই গৌরমণ্ডলে। তোমরা এই গ্রন্থ গোস্বামী গ্রন্থের প্রচার করো, গোস্বামীর অনুগত ব্রজভক্তি প্রচার করো, কিন্তু বীর হাম্বির গ্রন্থগুলো চুরি করে নিল। সমস্ত সেনা সামন্ত পাঠিয়ে গ্রন্থ প্রচারে। এই জন্য আপনাদের একটা কথা বলি, অনেকেই বলে এখন ভালো সাধু পাওয়া যাচ্ছে না, কথাটা ঠিক। কারণ নির্মল ভজনানন্দী সচ্চরিত্র সাধু এখন ভগবানের থেকে দুর্লভ। তবে প্রকৃত সাধুর সন্ধান দিয়ে দিই, আমাদের রূপ সনাতনের গোস্বামী শ্রীজীবের গ্রন্থ, এই গ্রন্থ যদি সঙ্গ করেন, এই গ্রন্থই হলো প্রকৃত সাধু। এই গ্রন্থের থেকে সাধু আর নাই। গোস্বামী পাদের গ্রন্থগুলো আপনারা এটি পাঠ করুন, এইটি খুলে 2-1 পৃষ্ঠা পড়ুন। গ্রন্থের থেকে ভালো সাধু সঙ্গ আর জগতে পাওয়া যাবে না। সেই গ্রন্থ চুরি হয়ে গেল, না খেয়ে না দেবে। শ্রীবাস আচার্য প্রবল গুরুদেব দায়িত্ব দিল, আর গ্রন্থ চুরি হয়ে গেল। এটাও গোবিন্দের ইচ্ছা, মহাপ্রভুর ইচ্ছা। আর ছদ্মবেশে বীর হাম্বির সভাতে ভাগবত পাঠ করতে গেলেন শ্রীবাস আচার্য। তার মুখের ভাগবত ব্যাখ্যা শুনে আর বীর হাম্বিরের মতো রাজাও চরণে লুটিয়ে পড়লেন। বললেন, আপনার চিন্তা নেই, আমি গ্রন্থগুলো হরণ করেছিলাম। যে গ্রন্থ 6 জন পাহারা দিয়ে সিন্ধুকের মধ্যে নিয়ে যায়, আমি মনে করেছিলাম জগতের শ্রেষ্ঠ সম্পদ রাজ মর্যাদা, রাজপদ মর্যাদা না। জগতের শ্রেষ্ঠ সম্পদ মণিমাণিক পাওয়া না, জগতের শ্রেষ্ঠ সম্পদ রূপ সনাতন গোস্বামীর গ্রন্থ, গৌড়ীয় গৌরব গ্রন্থই হলো শ্রেষ্ঠ সম্পদ। বীর হাম্বির ব্যবস্থা করলেন, এই গ্রন্থ জগতে প্রচার করো। আর শ্রীবাস আচার্য, নরোত্তম ঠাকুর দাস মহাশয়, এসব আমরা পেতাম না তারা যদি না থাকতেন। এই গৌর গুণগাথা, গৌরীয় গৌরব গ্রন্থমালা, এগুলি শ্রীবাস আচার্য প্রভুর, নরোত্তম ঠাকুর যা দান, এগুলি শ্যামানন্দ প্রভুর দান। এই 3 প্রভু গৌর লীলার অব্যবহিত পরে এই ভাগবত ধর্ম প্রচার করেছিলেন। আজকে তার আবির্ভাব তিথি। ধন্য আপনারা, ধন্য আপনাদের আজকের এই ভাগবত, যে আজ প্রভু আচার্যের আবির্ভাব প্রকট তিথিকে আমরা স্মরণ করলাম। এখানে একটু বলা আছে, শ্রীবাস করে লইয়া নেত্রবাদী নিবারিয়া কহে অত সুমধুর সুরে শীঘ্র গিয়া বৃন্দাবন কর আত্মসমর্পণ গোপাল ভট্টের চরণে। শ্রীবাস আচার্য প্রভু গুরু ছিলেন, কিন্তু প্রথমেই গিয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামীর কাছে। না ভাবিবে কোন দুঃখ, না পাইবে পরম সুখ, ওইছে দেখা দিব 2 জনে। এত কহি অদর্শন হইল রূপ সনাতন, শ্রীবাস প্রভাতে উঠিয়া প্রবেশিয়া বৃন্দাবন। প্রেমধারা 2 নয়ন বৃন্দাবনে শোভনী রেখিয়া, শ্রীজীব শ্রীনিবাসে পাইয়া আনন্দে আবেশে গোস্বামীগণের মিশাইল। শ্রীরূপের স্বপ্নাবেশে অতি নেহ শ্রীনিবাসে গোপাল ভট্ট শিষ্য কইল। শ্রীবাস আচার্য প্রভু হল গোপাল ভট্টের শিষ্য, আর শ্রীজীব গোস্বামী শাস্ত্র গুরু শ্রীজীব গোস্বামী, বিদ্যার গুরু শ্রীজীব গোস্বামী। যার গোস্বামী গোপাল ভট্ট গুরুদেব, আর শ্রীজীব যার বিদ্যা গুরু, তিনি তো মহাপ্রভুর অভিষ্ট কর্ম করতে পারেন। তেমনি করে গৌর প্রেম সদা পানি সদাভক্ত সংকীর্তনে জগতে ঘোষয়ে যশ যার, কহে নরহরি দিনে উদ্ধার আপন গুণে, এমন দয়াল নাহিক আর। শ্রীবাস আচার্য প্রভুর মতো দয়ালু আর কেহ নেই। হ্যাঁ, গৌর হরি আমাদের কি করে দিলেন? রাধা পদ সদা রাশি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাদি দিল চিতা। রাধা রমণ সহ দেখাইল কুঞ্জ কেহ, জানাইল যুব প্রেম রীতি। তাই যারা গৌরীয় বৈষ্ণবের দীক্ষা শিক্ষা পেয়েছেন, ব্রজ ভক্তি পেয়েছেন, ব্রজের নিকুঞ্জ মন্দিরের সেবা পেয়েছেন, মহাপ্রভু গুরুদেব আমাদের মহাপ্রভুর চরণে চিত্তটা বেঁধে দিয়েছেন, আর যুগৌর উপাসনার দিকেই আমাদের ধাবিত করেছেন। হ্যাঁ, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিত আমাদের। হ্যাঁ, ব্রজের যুবতী ভাবের আরতি শপথি হইত কার,
যদি না হতো। আপনি করি আস্বাদনে শিখাইল জগৎ জনে, প্রভু চিন্তামণির প্রভু ধরি, নাহি জানে স্থান যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। সেই চৈতন্য ভগবান এসেছে, নিতাই এসেছে, হরিনাম এসেছে, হরিকথা এসেছে। আমাদের উচিত হলো এই জীবনেই এই মহাপ্রভুর করুণার যুগে, নাম প্রেমের যুগে, ব্রজভক্তির যুগে মহাপ্রভুর চরণাশ্রয় করে, নিত্যানন্দ কৃপাকে গ্রহণ করে হরিনাম আর ব্রজভক্তিতে আমাদের আশ্রয় নেওয়াই উচিত। হরিঞ্চির প্রভুপাদের একান্ত সন্তান এসেছে কৃষ্ণদা, এসেছেন খোকনদা, এসেছেন অগণিত ভক্ত মন্ডলী। আপনাদের সকলের চরণে প্রণতি জানিয়ে, সকলের শুদ্ধ ভক্তি প্রার্থনা করে, শ্রীবাস আচার্য প্রভুর এই প্রকট মহা তিথিতে, ভক্তি তিথিতে আপনাদের উপরে প্রভুর কৃপা বর্ষিত হোক। ব্রজভক্তি যাতে আমরা পেতে পারি, হরিনাম আশ্রয় করতে পারি, এই কৃপা প্রার্থনা করে এই চিনেদোলা গ্রামবাসী যারা কেশবব্রতের অন্তে আজকের এই বৈষ্ণব সেবা হরিকথার আয়োজন করেছেন, তাদের শুদ্ধ প্রেম ভক্তি লাভ হোক। কষ্ট করে যারা মাটিতে দাঁড়িয়ে বসে হরিকথা কায়ে ক্লেশে শুনেছেন, তাদের সকলের প্রতি রাধারানীর কৃপা হোক, করুণা হোক, এই প্রার্থনা করে আজকের মতো হরিকথার পূর্ণ বিশ্রাম শ্রী গুরু প্রেমা।